নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, দুনিয়াও ভোগ করব, আবার ভগবান লাভ করব, তা কি কখনো হয়? দুটো একসঙ্গে হতে পারে না। ভগবানকে চাস তো ভোগ বাসনা ছাড়, আর ভোগ করতে চাস তো তাঁকে ছাড়তে হবে। দু নৌকায় পা দিস নে, মহা কষ্ট পাবি। একটা পথ ঠিক কর। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভুলিস নে। পশুর মতো খেয়ে ঘুমিয়ে আড্ডা দিয়ে কোনো রকমে গোনা দিন কটা কাটিয়ে দেবার জন্য এ জীবন নয়। এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। মনুষ্য জীবন যখন পেয়েছিস, তখন পৃথিবীর সব ভোগ সুখকে তুচ্ছ করে তাকে পাবার জন্য, সত্য উপলব্ধি করবার জন্য দৃঢ় সংকল্প কর। প্রাণ যাক আর থাক। এখন তোদের অল্প বয়স, এই সময় একটা রাস্তা ঠিক কর। এখন যদি রাস্তা ঠিক না হয়, কোনো কালেও ঠিক হবে না। ভগবানকে আপনার থেকেও আপনার জেনে, যে তার জন্য এ জীবনে সমস্ত বাসনা, সমস্ত সুখ ভোগের ইচ্ছা ত্যাগ করেছে, তিনি তার অতি নিকটে। আইডিয়াল ফিক্সড, আদর্শ স্থির হওয়া আগে চাই। ভগবানই জীবনের একমাত্র আদর্শ। আইডল মাস্ট নেভার বি লোয়ার্ড। আদর্শকে কখনো ছোট করবে না। ঈশ্বরে খুব ভক্তি করবে। ঈশ্বর আছেন, ঈশ্বর নেই কখনো মনে করো না। আমি বলছি, ঈশ্বর আছেন, নিশ্চয়ই আছেন যেন। আজ থেকে লেগে যাও, বুঝলে? দেরি করে আর কাজ নেই। তিনি ক্ষুদ্র পরমাণুর চেয়ে ক্ষুদ্র, আবার এই সোলার সিস্টেমের সৌরজগতের চেয়েও বড়। তিনি সর্বত্র বিরাজমান, এটা জানতে হবে। তিনি আপনার ভিতরেই আছেন, আমার ভিতরেও আছেন, আবার জীবজন্তু, উদ্ভিদ সকলের ভিতরেও আছেন। তবে কোথাও তার বেশি প্রকাশ, কোথাও তার কম প্রকাশ, কিন্তু সেই এক পরমাত্মাই সর্বত্র রয়েছেন। নর শরীরে ভগবানের বিশেষ প্রকাশ, এটি বুঝবার ও ধারণা করবার চেষ্টা করো। মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন, তা তিনিই জানেন। আমরা কিন্তু জানি ভগবানের ভাবকে ইতি করতে নেই, তিনি অনন্ত ভাবময়। কেউ কেউ নিত্য আর লীলা, এই দুটোই দেখেন। রাসলীলা যখন হচ্ছিল, তখন এক সখী আর এক সখীকে বলেছিল, সখী, বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি। বেদান্ত সিদ্ধান্ত কিনা এই পরব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ। এখানে নিত্য আর লীলা এক। সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না। কার কোন দিকে টেন্ডেন্সি, মতিগতি আগে ভালো করে দেখতে হয়। কাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনোই উপকার হয় না, বরং অপকারী হয়। এর জন্য কার কোন দিকে টেন্ডেন্সি, সেটা ভালো করে দেখে কিরকম ভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে, সেটা বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত। মন যত ফাইন, সূক্ষ্ম হতে থাকে গ্রস, স্থূল জিনিসে আর সেই রকম রস পায় না। ধরুন, আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন, কিছুদিন পরে দেখবেন আপনা থেকেই মনে হবে জপ করা ভালো, তখন জপটা বেড়ে যাবে। আবার কিছুদিন পরে মনে হবে ধ্যান করা ভালো, তখন শুধু ধ্যান করতে ইচ্ছা হবে। এই রকমই মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। একেই বলে ন্যাচারাল গ্রোথ, স্বাভাবিক উন্নতি। এই রকমে মন যেটুকু লাভ করে তা নষ্ট হয় না। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম। সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়,
আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই? যদি কারও ঠিক ঠিক অনুরাগ আসে, সাধন ভজন করবার ইচ্ছে হয়, তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই। যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি? রাস্তা তো তারা পেয়েছে, সে রাস্তা ধরে এখন তারা চলুক ভগবত বুদ্ধিতে। গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। শুদ্ধ আধার, শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না। গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন। গুরু বাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান। নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। যখন ধ্যান করে মন স্থির হয়, তখন সেই মন তোমাকে পরপর যা করতে হবে সব বলে দেবে, এমনকি দৈনিক কার্যেও। এরপর এটা, তারপর সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। ভগবানে অনুরাগ, ভালোবাসা চাই, তবেই মন স্থির হবে। এমনটাই অপূর্ব শিক্ষা দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।